সাহাবীদেরকে বললেন, ও সাহাবা একরামের দল, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। কি ঘটনা শোনাবেন? আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, তামিম আদ-দারি নামে এমন একজন ব্যক্তি ছিলেন যে মুসলমান হওয়ার পূর্বে একটা ঘটনা আমাকে শোনাইলেন। তামিম আদ-দারি বলতেছেন, তামিম আদ-দারির ঘটনা শোনায়। তামিম আদ-দারি বলতেছেন, একটা ঘটনা বর্ণনা করেন যে আমরা 30 জন লোক একটা সফরে গেলাম। সমুদ্রের মধ্যে আমরা জাহাজ দিয়ে যাইতেছি, জাহাজ। ওই সমুদ্রের মধ্যে আমাদেরকে উত্তাল বাতাসে আমাদেরকে সমুদ্রের ঢেউ আমাদের জাহাজকে এদিক সেদিক করতে গিয়ে আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করেছে। আমরা যখন ওই ঢেউ শেষ হয়ে গেল তখন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাইয়া দিল, যে জায়গাটার মধ্যে আমরা যখন গেলাম তখন ছোট ছোট নৌকা দিয়ে আমরা জাহাজ থেকে নেমে পড়লাম। গিয়ে এমন একটা প্রাণীর সঙ্গে আমাদের দেখা হয় যে প্রাণীর মুখ আর পিছন সামুখ কিছুই চেনা যায় না। তার গায়ে ছিল লম্বা লম্বা লোম। ওই লোম দেখে আমরা তাকে চিনতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, তুই ধ্বংস তোর পরিচয় কে? তুই কে? তখন বলতেছেন, ভিতরে এমন একজন আছে যে আপনাদের অপেক্ষায় অপেক্ষমান। যা তোমরা ওই প্রাণীর কাছে গিয়ে যাও, ওই গাড়িটাই তোমাদের অপেক্ষায় করতেছে। গিয়ে দেখলেন এমন একটা প্রাণী, দেখলেন যে প্রাণীটার গাড়ির সঙ্গে হাঁটু তার শিকল দিয়ে বাঁধা। জিজ্ঞাসা করা হলো, তুমি কে? তখন বলতেছেন, আমার পরিচয় তোমরা পাইবা, তার আগে আমি তোমাদের কাছ থেকে আমি কিছু বিষয় জানতে চাই। কে বিষয় হলো, বাইসান নামক একটা দেশে, বাইসানে এমন একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছে কি খেজুর আসে কিনা? বললেন, হ্যাঁ ওই খেজুর গাছে খেজুর আসে। তখন বলতেছে, এমন একটা সময় আসবে ওই খেজুর গাছে খেজুর ফল ধরবে না। তারপরে বললেন, তোমরা তাবারিয়া নামক একটা বিল আছে, ওই বিলের মধ্যে পানি কি এখনো আছে? তখন বলতেছে, হ্যাঁ পানি আছে। সে বলতেছে, এমন একটা অদূর একটা সময় আসবে ওই বিলের মধ্যে কোনো পানি থাকবে না। তারপরে বলতেছে, তোমরা আমাকে বাইজা নামক ওই ঝর্ণার কথা বলো, যে ঝর্ণার পানি দিয়ে মানুষ চাষাবাদ করে থাকে, ওই ঝর্ণার মধ্যে কি পানি আছে? বলতেছেন, হ্যাঁ ওই ঝর্ণার মধ্যে পানি আছে, ওই পানি দিয়ে মানুষ চাষা করে জমি চাষ করতে থাকে। সে বলতেছে, এমন একটা সময় আসবে ওই ঝর্ণার মধ্যে পানি থাকবে না। তখন বলতেছে, তোমরা আমাকে বলো ওই নিরক্ষর নবীর সম্পর্কে, ওই নিরক্ষর নবীর সম্পর্কে তোমরা আমাকে বলো। ওই নিরক্ষর নবী, সে তার কেমন হালাত? সে কি কখনো যুদ্ধ করেছে আরবদের, তার মানুষের সঙ্গে? তার যুদ্ধ সম্পর্কে তোমরা আমাকে অবহিত করো। তখন বলতেছে, তার যুদ্ধ এমন ছিল যে তিনি আরবদের কাছে জয়ী হয়ে গেলেন। আরবের লোকেরা তার উপরে, ওই সময় তার আরবদের মানুষ তার উপর তাকে মেনে নিয়েছে। ওই প্রাণীটা বলে, ওই সময় ওই নিরক্ষর নবীর উপরে তোমাদের উচিত তার উপরে ঈমান আনা। তখন বললেন, এই বর্ণনা দেওয়া হলো। তারপর বলতেছে, এবার শোনো আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। ওই দাজ্জাল বলতেছে, তার পরিচয় দিয়ে গিয়ে বলেন, ওই দাজ্জাল বলতেছেন, আমাকে দুনিয়াতে পাঠানো হবে 40 দিন, আমাকে সময় দেওয়া হবে 40 দিন। আমি ওই জায়গার মধ্যে যাব,
আমি পুরা পৃথিবী 40 দিনে ভ্রমণ করব, কিন্তু মক্কা এবং মদিনার শহরের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, এটা আমার জন্য নিষেধ। আমি যখনই ওটার ভিতরে ঢুকতে যাব, আল্লাহর ফেরেশতারা আমাকে দাওয়া করবে, আল্লাহর ফেরেশতারা আমাকে ঢুকতে দেবে না। দাজ্জাল এমন একটা প্রাণী, তার যখন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলে, ওই দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে তার বিশাল আকারে এমন একটা প্রাণী, যে প্রাণীকে আমরা আর কোন সময় এত বড় কোন প্রাণী আমরা দেখতে পাই না। তার কানের সঙ্গে পা শিকল দিয়ে বাঁধা এমন একটা প্রাণী যে দাজ্জাল। ওই দাজ্জালের সামনে যদি আপনাকে আমাকে টিকতে হয়, তাহলে আপনার আমার ইমানকে মজবুত করা লাগবে। ওই দুর্বল ইমান দিয়ে যে টিকা যাবে না, ওই দুর্বল ইমান দিয়ে দাজ্জালের সামনে টিকা যাবে না। দাজ্জাল দুনিয়ার দাজ্জাল এসে আপনার আমার কাছে, যে সময়ে যাদের কাছে দাজ্জাল আসবে, তখন দাজ্জাল বলবে, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের আল্লাহ। দাজ্জালের সঙ্গে থাকবে অগ্নিকুণ্ড আগুন, আর থাকবে ঠান্ডা পানি। অন্য বর্ণনায় পাওয়া যায় দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। সে বলবে, আমি হলাম তোমাদের প্রতিপালক। ওই যে আমার কাছে দেখো ঠান্ডা, আমার কাছে দেখো আগুন আর ঠান্ডা পানি। ওই আগুন যখন সে মানুষকে বুঝাবে, সে বলবে এটাই হলো ঠান্ডা পানি, এটা হলো আগুন। প্রকৃতপক্ষে আসলে সে যেটাকে বলবে আগুন, সেটাই হবে ঠান্ডা পানি, আর সে যেটাকে বলবে ঠান্ডা পানি, সেটাই হবে আগুন। ওই পরিচয় যদি জানতে চাও রে মুমিন, তাহলে ইমানকে বানায় না ইমান। সে তো মানুষকে সে দাওয়া দেবে, মিথ্যা কথা বলবে। হাদিসের বর্ণনায় পয়গম্বর বলে, ওই সময় কোন মানুষ যখন থাকে, তার আগুনের মধ্যে আগুন দেখাবে, ঠান্ডা পানি দেখাবে। যখন তারা ওই ঠান্ডা পানি, যখন তারা আগুনের মধ্যে চাপ দেবে, তারাই কামিয়াব হয়ে যাবে, কেননা এটা ছিল ঠান্ডা পানি। আর সে যেটা বলতেছে ঠান্ডা পানি, ওইটা হলো মূলত আগুন। ওই পয়গম্বর তো জানায় দিলে, এই যদি তোমার ইমানের হালত হয়, সাধারণ ইমান দিয়ে দাজ্জালের সামনে টিকা যাবে না, দাজ্জালের সামনে আপনার আমি টিকতে পারবো না। এমন একটা প্রাণী ছিলেন দাজ্জাল, এমন একটা প্রাণী যে সে নিজেকে খোদা দাবি করে বসবে। ওই দাজ্জালের পরিচয় কেমন ভাবে জানবো রে মুমিন? পয়গম্বর জানায়া দিলেন, ওই দাজ্জালের পরিচয় তোমরা শোনো। ওই দাজ্জাল কেমন হবে? তার বাম চোখ থাকবে অন্ধ, বিশাল আকারের একটা প্রাণী, তার বাম চোখটা থাকবে অন্ধ, তার কপালে থাকবে কাফের লেখা। ওই চিহ্নগুলি দেখবা, তার মাথায় থাকবে কুকরানো, মাথায় থাকবে কুকরানো লম্বা লম্বা চুল থাকবে তার মাথায়, কপালে থাকবে কাফের লেখা, তার বাম চোখ থাকবে অন্ধ। সে তখন তোমাদের সামনে যা বলবে সবই মিথ্যা বলবে, তোমরা তার মিথ্যা কথার পদক্ষেপ নিবা না, মিথ্যা কথায় কান দিবা না। সে যখন বলবে এটা হলো আগুন আর ওটা হলো পানি, তখন তোমরা বুঝবা যে পানিটাই হলো আগুন আর আগুনটাই হলো পানি। আর যখন সে বলবে ওই হলো জান্নাত, ওই হলো জাহান্নাম, তখন তোমরা মনে করবে তার বলা জান্নাত হলো জাহান্নাম, আর তার বলা জাহান্নাম হলো জান্নাত। কেন সে মিথ্যা কথা বলে মানুষকে তার দিকে রেখে নেবে? দাজ্জাল এসে বলবে মানুষকে, দুনিয়ার মানুষ তোমরা আমাকে আল্লাহ হিসাবে মেনে নাও, রব হিসাবে মেনে নাও। তখন দুর্বল ঈমানের অধিকারী যারা তারাই তাকে আল্লাহ হিসাবে মেনে নেবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
জন্য ঈমানকে মজবুত করে নাও। যদি ঈমান তোমার দুর্বল হয় তাহলে তুমি দাজ্জালের সামনে টিকতে পারবে না।